আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি তোমরা ঈদের দিনগুলো অনেক আনন্দে কাটাচ্ছ। তাহলে তোমরা যারা এসএসসি 2021-এর পরীক্ষার্থী, তারা কিন্তু অলরেডি জানো যে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কী কী করতে হবে, কোন কোন টপিকের উপর করতে হবে, কয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে, সেটা কিন্তু অলরেডি গভর্নমেন্ট ঘোষণা দিয়ে দিচ্ছে। তাহলে আমি আজকে তোমাদের ফিজিক্সের গতি চ্যাপ্টারের উপর প্রথম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ফিজিক্সের কিন্তু সেকেন্ড অ্যাসাইনমেন্ট এটা। ফিজিক্সের প্রথম অ্যাসাইনমেন্টটা কিসের উপর দিছে? প্রথম অধ্যায়ের উপর, ভৌত রাশি আর পরিমাপের উপর। আর এই যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা 2 নম্বরটা, এটা দিচ্ছে গতির উপর। আমি এটা করাই দিব। তাহলে আমি শুধু এসএসসি পরীক্ষার্থী 2021 যে এটা সাবমিট করবা তা না, এইটা এমনভাবে প্রশ্নটা করছে, যারা 2022-এ দিবা বা পরবর্তীতে দিবা, তারা যদি এই জিনিসগুলো যদি বুঝো, এই টপিকগুলো, তাহলে দেখবো তোমরা অনেক বেশি জানতে পারতেছো। এইটা পারা মানে গতি অধ্যায়ের অর্ধেক পারা। এমনভাবে প্রশ্নটা বা অ্যাসাইনমেন্টটা তোমাদের তৈরি করছে স্যাররা, খুব মজার মজার প্রশ্ন করছে। হ্যাঁ, তাহলে যারা অ্যাসাইনমেন্ট দিবা তাদের শুরুতেই বলে দিই, তোমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলোর থেকে মার্ক ক্যারি করবে, তোমাদের গ্রেড এই অ্যাসাইনমেন্টের উপর অনেকটা নির্ভর করবে। তাহলে তোমরা অবশ্যই, গভর্নমেন্ট বলে দিছে টপ পেজটা মানে কাভারটা কীরকম হবে ওই অনুযায়ী করবা। তারপরে আমরা যেইভাবে দিচ্ছি তুমি চাইলে আমারটাও দিতে পারো, অথবা আরও বেটারভাবে তুমি আনসারটা করতে পারো। বাট অ্যাসাইনমেন্ট, এক একটা অ্যাসাইনমেন্ট অনেক যত্ন সহকারে, অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য ধরে করবা। ওকে, তাহলে শুরু করি। দেখো 2 নম্বর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোলা লাগবে না, মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আমি জাস্ট বোঝানোর জন্য প্রশ্নটা তুলছে, তোমরা জাস্ট এইভাবে আনসার করবা। 1 নং প্রশ্নের উত্তর ক লিখে শুধু আনসারটা করে জমা দিয়ে দিবা। 1 নং প্রশ্নের উত্তর খ, এই যে এরকম 4টা আছে, ক খ ঘ গ। হ্যাঁ, তোমরা 1 নং প্রশ্নের উত্তর ক আনসার দিলা, 1 নং প্রশ্নের উত্তর ক, পরীক্ষায় যেরকম আনসার করো শুধু আনসারটা করে দিয়ে দিবা, তোমাদের প্রশ্ন তোলার দরকার নেই। তাহলে শুরু করি। দেখো 2 নম্বরটা, আমি এখানে কিন্তু ডিরেক্ট অঙ্কগুলো কী করছি তোমাদের করে দিছি। দেখো প্রত্যেকটা অঙ্ক আমি ডিরেক্ট কী করছি, এইভাবে 4টা অঙ্কই আমি করে দিছি। সো টেনশন নিয়ে না, এইটা হুবু তুলে দিলেই তোমাদের হবে, তোমাদের প্রশ্ন তোলা লাগবে না। আবারও বলে, তোমরা জাস্ট লিখবে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ, এইভাবে লিখে দিলেই হবে। ওকে, তাহলে আমি 4টাই একটু বুঝাই দিই, কারণ তোমাদের যারাই দেখে দেখে দাও আমারটা অসুবিধা নাই, বাট অবশ্যই তোমাদের টপিকটা বুঝতে হবে। গভর্নমেন্ট কিন্তু এই কারণেই এটা তৈরি করছে, তুমি যদি জিনিসটা বুঝো তাহলে তোমার এই চ্যাপ্টারটা অনেকটুকু পড়া হয়ে যায়। তাহলে শুরু করি। দেখো ক নম্বর প্রশ্নটাই আমি শুরু করলাম, বলছে সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে। অর্থাৎ সজল নামের একজন ব্যক্তির বা পরীক্ষার্থীর বাসা পরীক্ষার হল থেকে কত দূরে, এটা বের করতে হবে। দেখো ডাটা কি দিয়েছে, 2জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী রাব্বি আর সজল, মনে রাখো নাম, একজন রাব্বি আর একজন কি সজল, পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত 2টি ভিন্ন বাসায় থাকে। অর্থাৎ ধরো সাপোজ এটা হলো পরীক্ষার হল, এই হল বরাবর একদম সরলরৈখিক বরাবর এই জায়গায় থাকে কে? সজল। আর এই জায়গায় কে থাকে? রাব্বি। এটা বলে দিছে। হ্যাঁ, পরীক্ষার হল বরাবর সোজা রাস্তায় সজল আর রাব্বির বাসা। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে হয়, এরপর গেট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 9টার মধ্যে না ঢুকলে আর ঢুকতে পারবে না। হ্যাঁ, পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরও 200 মিটার দূরে। খুব মনোযোগ সহকারে দেখো, পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরও কত দূরে? 200 মিটার দূরে। অর্থাৎ পরীক্ষার হল থেকে সজল যত দূরে, রাব্বির বাসা কিন্তু আরও কত মিটার দূরে? 200 মিটার। তাই না? ইনডাইরেক্টলি বলে দিচ্ছে কি, সজল আর রাব্বির বাসার মধ্যবর্তী দূরত্ব কত? 200 মিটার। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূরে, রাব্বির বাসা আরও 200 মিটার দূরে। অর্থাৎ সজলের বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব কত? 200 মিটার। এটা বলে দিচ্ছে। আচ্ছা, আর আমাকে তো এটা বেরই করতে বলছে যে সজলের বাসা হতে পরীক্ষার হল কত দূরে, এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে বুঝছো তো, হল থেকে সজলের বাসার দূরত্ব আমরা ধরে নিচ্ছি এস, এটাই আমাকে বের করতে হবে। আর রাব্বির বাসা বলে দিছে এই হল থেকে, মানে সজল যত দূরে তার চেয়ে আরও 200 মিটার দূরে। ওকে, তারপরে আসো, কিন্তু সারা রাত জেগে আমরা সবাই যেটা করি, ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। সজল ঘুমায় গেছে, রাত 3টে-4টায় ঘুমাইছে, কোনো রকমে পরিমসি করে রাস্তা আর কোনো মতে পরিমসি করে নাস্তা আর বাবা মার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে, এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। সজল আইসা দেখছে রাব্বি তার সামনে দিয়ে কি হচ্ছে, একটু সামনে আছে, মানে রাব্বি আগায় যাচ্ছে আর কি হলের দিকে। সজল এখানে বের হয়ে দেখলো রাব্বি আস্তে আস্তে আগায় যাচ্ছে, এবং এই বেগে গেলে সে হলে ঠিকই পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে দেখো সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
এটা মানে বুঝছো তো? এটা সবাই বুঝে নাই যে 1 মিটার মানে ত্বরণের মান দেয়া আছে, এই যে দেখো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এইভাবে দেখো অভ্যস্ত। সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে বা সুষমত্বরণে 10 সেকেন্ডের বেশি এগানো অসম্ভব। আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারে। এখন সকাল 8:58 বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। আমি আবার এই জিনিসটা বের করি, দেখো তো এইখান থেকে পড়তেছি, একটু ভালো করে দেখো। ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। অর্থাৎ বলে দিচ্ছে সজল 10 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষমত্বরণে দৌড়াইছে। আর বাকি সময়টা সে এইখানে যে সর্বোচ্চ বেগটা ছিল না, এই বেগের অর্ধেক বেগে কি হয়েছে, দৌড়াইতে পারছে। ওকে, সে কিন্তু যাত্রা আরম্ভ করছে কয়টা, এখন সকাল 8:58। 8:58 যাত্রা আরম্ভ করছে সজল বাসার গেট থেকে। বলছে এই দুইটা কন্ডিশন মানলে কোনো মতে মানে 9টায় ঠিক হলে ঢুকে যাবে। আমি চিত্রটা আঁকছি, দেখো তোমরা চিত্র দিতেও পারো নাও দিতে পারো, চিত্র দেওয়াটা বেটার। চিন্তা করো, এটা হলো সজলের বাসা, এই যে এটা হচ্ছে সজলের বাসা, এই এ পয়েন্টটা সজলের বাসা। ওকে, আর এই সি পয়েন্টটা হচ্ছে পরীক্ষার হল। একটা তো বুঝছি আমরা, এ হইলো সজলের বাসা, সি হইলো পরীক্ষার হল। ওকে, সজল কিন্তু শুরুতে আদিবেগ কত, সজলের 0। সে কিন্তু কি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষমত্বরণে প্রথম 10 সেকেন্ড গেছে। দেখো চিন্তা করে, তারা বইলা দিছে সে এ থেকে বিতে আসছে 10 সেকেন্ডে, তার অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিচ্ছি কত, S1। একটু বুঝছি? আচ্ছা, তাহলে আমাকে বইলা দিচ্ছে সজলের বাসা থেকে সজল প্রথম 10 সেকেন্ড এর মান কত দেয়া আছে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষমত্বরণে কোথায় আসছে, বি বিন্দুতে। আর এই বি থেকে সি বিন্দুতে সে এ বি অংশের যে সর্বোচ্চ বেগটা ছিল না, এই বেগের অর্ধেক বেগে গেছে। তাহলে আমাকে এ বি অংশের জন্য S1 এর মানটা বের করে ফেলি, আর বিসি অংশের জন্য S2 এর মানটা বের করে ফেললে S1 প্লাস S2টাই হবে সজলের বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব। আশা করি বুঝতে পারছো। একটু ক্রিটিক্যাল অঙ্ক, আবারও বলি, দেখো সজল এ বিন্দু থেকেই যাত্রা আরম্ভ করছে। অঙ্ক কিন্তু করা, তোমরা টেনশন নিও না। এ বিন্দু থেকেই যাত্রা আরম্ভ করছে, 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষমত্বরণে 0 আদি বেগে চলে সে বি বিন্দুতে আসছে। আর এই বি বিন্দু থেকে এ বি অংশের যে সর্বোচ্চ বেগ থাকবে তার অর্ধেক বেগে সি বিন্দুতে বা পরীক্ষার হলে আসছে। তাহলে প্রথমেই দেখো এ বি অংশে, আচ্ছা সময় কতক্ষণ, সে 8:58 যাত্রা আরম্ভ করে, এখানে দেখো দেয়া আছে। আর পরীক্ষার হলে পৌঁছেছে কোনো মানে শেষ মুহূর্তে মানে কি 9টায় পৌঁছেছে, তার যাওয়ার দরকার 9টায় পৌঁছেছে। অর্থাৎ সে 8:58 থেকে 9টায় পরীক্ষার হলে ঢুকছে। তাহলে কতক্ষণ সময় লাগছে এই এ বিন্দু থেকে সি বিন্দুতে যাইতে, 2 মিনিট। আমার কথা বুঝছো? সে কিন্তু 8:58 যাত্রা আরম্ভ করে 9টায় হলে ঢুকছে, তাহলে 2 মিনিট। 8:58 থেকে 9টার মানে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে দেখো এ বি অংশ মানে কত, 10 সেকেন্ড গেছে এ বি অংশে। তাহলে এরটুকু অংশে তার টাইমটা কত হবে বলো তো, 110 সেকেন্ড না? 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড, 60 দুগুণে 120। সে এইখানে 10 সেকেন্ড গেছে, টোটাল 2 মিনিট গেছে, মানে 120 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড এইখানে গেছে। তাহলে তার বাকি যাওয়ার সময় এইখানে গেছে কত, 110 সেকেন্ড। তাহলে এ বি অংশে আসো তো। এ বি অংশে শুরুতে তার আদিবেগ 0, সে 10 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষমত্বরণে গেছে। আমি S1 এর মানটা বের করতেছি। এ বি অংশে এই যে প্রথম অংশে সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষমত্বরণে 10 সেকেন্ড গেছে না? তাহলে এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব S1 সমান কত হবে, আমরা সবাই সূত্রে জানি UT প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আদিবেগ 0 হলে এটা 0, হাফ এর মান 1, টি এর মান 10 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে দেখবা 50 মিটার আসবে। তাহলে দেখো এ বি অংশের দূরত্বটা আমি S1 এর মান 50 পেয়ে গেছি, S2 এর মান পাইলেই হয়ে যাবে আমার এসি এর দূরত্ব বা সজলের বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব পেয়ে যাব। এখন আসো এই এ বি অংশের শেষ বেগটা আমরা বের করতেছি। এখনও বিসি অংশে যাইনি, এ বি অংশের শেষ বেগ বি সমান ইউ প্লাস কত এটি, আদিবেগ 0, এর মান কিন্তু 1, এ বি অংশে এর মান 1, সময় হইল 10। এ বি অংশের সময় 10 না, মানে বি বিন্দুর বেগটা বাইর করতেছে এটি, এ বি অংশের শেষ বেগ। তাহলে 10 মিটার পার সেকেন্ড। তোমরা একটা জিনিস দেখবা, শুরুতে তার বেগ 0 ছিল, ত্বরণে যাচ্ছে না, তার মানে তার বেগ বাড়তে বাড়তে এই বি বিন্দুতেই তার বেগটা কিন্তু সর্বোচ্চ হবে। বুঝছো একটু? আচ্ছা, এখন আসো বিসি অংশে। এই বিসি অংশে দেখো তো, বস্তু কিন্তু বইলা দিছে, লাইনটা পড়ো। আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের, এখানে সর্বোচ্চ বেগ কিন্তু 10 পাইছি, তাহলে সর্বোচ্চ বেগের অর্ধেক মানে কত, 5।
এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াইতে পারে। অর্থাৎ এটা বস্তু বলে দিচ্ছে সমবেগে গেছে, বিসি অংশে মানে সে এই যে সর্বোচ্চ বেগ তার অর্ধেক বেগে সমবেগে গেছে। তাহলে বিসি অংশে বস্তু কিন্তু সমবেগে গেছে বা সজল সমবেগে গেছে। তো বিসি অংশে আমরা লিখতে পারি সমবেগের সূত্রটা জানি S2 ইকুয়াল টু কত, বি প্রাইম টি প্রাইম। যেহেতু আগেই মানগুলো ইউজ করছি তাই আমরা দিয়ে দিচ্ছি বি প্রাইম টি প্রাইম। তাহলে এখানে বি প্রাইমটা কত, এই এ বি অংশের সর্বোচ্চ বেগ কিন্তু 10, বইলা দিচ্ছে বিসি অংশে তার অর্ধেক বেগে, অর্থাৎ 10/2 মানে 5 মিটার পার সেকেন্ড। আর টি প্রাইম টোটালটা যদি 2 মিনিট বা 120 সেকেন্ড হয়, 10 সেকেন্ড গেছো, বাকি থাকবে কত, 120 থেকে 10 বাদ দিলে 110 সেকেন্ড। তাহলে S2 এর মানটা পেয়ে যাবা, বি প্রাইম 5, টি প্রাইম হলো 110, দেখবা 550 মিটার। তাহলে আমরা বলতে পারি সজলের বাসা হতে পরীক্ষার হল, মানে সজলের বাসা পরীক্ষার হল হতে S দূরত্বে অবস্থিত হলে S হবে S1 প্লাস S2 সমান 50 প্লাস 550 সমান হবে 600 মিটার। ওকে, তাহলে এইটা তোমার দেয়া লাগবে না। তোমরা কেমনে আনসার করবা, 1 নং প্রশ্নের উত্তর ক লিখে এই যে চিত্রসহ এটা দিয়ে দিবে, একদম 100% হবে, পারবা। আর জিনিসটা বুঝছো তো তোমরা, এ বি অংশের জন্য আগে S1 বাইর করবা, এ বি অংশের শেষ বেগের অর্ধেক বেগে সে বিসি অংশে গেছে। এ বি অংশে গেছে 10 সেকেন্ড, বিসি অংশে গেছে 110 সেকেন্ড, কারণ টোটালটা বলছে এ থেকে সিতে বস্তু মানে সজল গেছে 2 মিনিটে। ওকে, এখন অবশ্য আমরা খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর অঙ্ক দেখবা, এইখানে যে 4টা অঙ্ক খুবই ক্রিটিক্যাল, তোমাকে এই জিনিসটা আমি বলে দেই মিনিমাম 10 বার পড়বা, নাহলে কিচ্ছু বুঝবা না। প্রথমে অঙ্ক করো, অঙ্ক করে করে বুঝো। হ্যাঁ, আচ্ছা, এখন অবশ্য এইটা খ নম্বর কি বলছে দেখো, রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে আর সমবেগে চলে সকাল 8:55 মধ্যে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? আরেকটা জিনিস বলে দিই, এখানে সব ডাটা বাংলায় দেয়া আছে না, তোমরা চাইলে আনসার বাংলায়ও লিখতে পারো, ইংরেজিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ইংরেজি লেখাটাই বেটার, আমরা তো সবসময় ইংরেজিতে অঙ্ক করেই অভ্যস্ত। তা কেউ যদি মনে করো বাংলায় প্রশ্ন বাংলায় দিব, এটা আরও বেটার, অসুবিধা নাই, ইংরেজিতে দিলেও হবে, বাংলায় দিলেও হবে। আচ্ছা, রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো সে বাসা থেকে কয়টায় বের হবে? 8:44। আগেরটা কিন্তু ভুল করে না, আগেরটা কার বের করছি? সজল ফেসবুকিং করে 8:58 বাইরেছে। বাট রাব্বি ছেলেটা ভালো, সে কি করছে 8:44 বের হওয়ার স্থির করলো। রাতে ঘুমানোর আগে যে বললো সকাল সকাল উঠে নাস্তা করে একটু পড়ালেখা করে আমি 8:44 বের হয়ে যাব, আর সমবেগে চলে সকাল 8:55 মধ্যে পৌঁছায় যাবে। অর্থাৎ রাব্বি 8:44 বের হয়ে সমবেগে একদম বাসা থেকে, রাব্বির বাসা থেকে হলে যাবে 8:55। তাহলে বলছে পৌঁছাবে, তাহলে তাকে কি বেগে চলতে হবে? এই যে রাব্বি 8:44 বের হইল, 8:55 পৌঁছাবে, সমবেগে চলে, সেই বেগের মানটা তোমাকে বের করতে হবে। তাহলে সমবেগে চললে আমরা সবাই জানি, এগুলো রাফ কিন্তু, হ্যাঁ, S = সূত্রটা কি? S = BT। তাহলে এই যে বি এর মান সমান আমরা কি জানি, এই বেগটাই জানতে যাচ্ছে। রাব্বি যদি সমবেগে 8:44 থেকে 8:55 মধ্যে পৌঁছাইতে চায়, সমবেগে চলে, তাহলে বি এর মানটা, তাহলে বি সমান কত হবে? S/T। এখানে এসটা কি হচ্ছে? এই রাব্বির বাসা থেকে হলের দূরত্ব, এটা হলো এস। আর সময়টা হলো, দেখো তো, 8:44 রওনা দিছে, গেছে 8:55। কত মিনিট? 55 থেকে 44 বাদ দেয় 11 মিনিট। কিন্তু 11 মিনিটকে তুমি সেকেন্ডে নিবা, 60 দ্বারা গুণ করলেই 660 সেকেন্ড। অর্থাৎ সে 660 সেকেন্ডে বাসা থেকে হলে পৌঁছাতে চাচ্ছে। তাহলে তাকে কি বেগে যাত্রা আরম্ভ করতে হবে বা কি বেগে চলতে হবে? সমবেগে। আর এসটা তো বুঝছো, রাব্বি থেকে হলের দূরত্ব। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, আমরা ধরে নিচ্ছি এই ও বিন্দুটা হচ্ছে রাব্বির বাসা, এটা হচ্ছে সজলের বাসা, আর সিটা হচ্ছে পরীক্ষার হল। তো একটু আগেই তোমরা কতে পাইছো না বলো তো ভাই? কতে কি পাইছো? সজলের বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব কত? 600 মিটার, রাইট? দেখো তো পাইছি না? পরীক্ষার হল হতে সজলের বাসা কত? 600 মিটার। আর এখানে একটা লাইন বলে দিয়ে আছে উদ্দীপকে, দেখো, পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। তাহলে আমরা ক হতে পাইছি পরীক্ষার হল থেকে সজলের বাসা কত মিটার? 600 মিটার। আর সজলের বাসা থেকে দেয়া আছে রাব্বির বাসা আর কত মিটার দূরত্বে? 200 মিটার দূরত্বে। চিত্রেই বলে দিচ্ছে পরীক্ষার হল থেকে সজলের বাসা 600, আর উদ্দীপকে বলা আছে সজলের বাসা থেকে রাব্বির বাসা আরো 200 মিটার দূরে। তাহলে রাব্বির বাসা থেকে সজল পরীক্ষার হলের দূরত্ব কত? 200 আর 600 কত লিখতে পারি? 800, এটাই লিখছি। অতএব
চিত্রটা দিয়ে দিব। অর্থাৎ রাব্বির বাসা হতে হলের দূরত্ব, পরীক্ষার হলের দূরত্ব কত? 600 + 200 800। আর আমরা এখানে সময় কত দেয়া আছে? টি ইকুয়াল টু কত? 11 মিনিট 660 সেকেন্ড আমাকে বেগ বাইর করতে হবে। তা আমরা কি জানি সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি, তাহলে বি এর মান S/T, তাহলে এস এর মান 800, সময় কত? 660, আসবে 1.21 মিটার পার সেকেন্ড। তাহলে রাব্বিকে যদি 8:44 বের হয়ে 8:58 মধ্যে হলে পৌঁছাইতে হয়, তাহলে 1.21 মিটার পার সেকেন্ড বেগে সমবেগেই তাকে যাইতেই হবে। একটু বুঝছি। খ নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইজি, জিনিসটা বুঝো, উদ্দীপকটা বুঝলে ইজি। ওকে, এখন আসো ঘ নম্বর অঙ্কে যাই। এখন দেখো ঘ নম্বর প্রশ্নটা, এই প্রশ্নগুলো খুবই ডিফিকাল্ট, আমাদের করতেই অনেকটা খবর হয়ে গেছে। হ্যাঁ, আর এইগুলোর আনসার কিন্তু একটু ভিন্নভাবেও দেয়া যায়। মানে এই প্রশ্নের আনসার কেউ টাইম বের করে দিতে পারে, আমি যেভাবে দিচ্ছি এইভাবেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সবার ভাইবোন আমারটা বল ওরটা বল, দুইজনেরটাই ঠিক। মানে আনসারগুলো একটু ভিন্নভাবে দেয়া যায় লজিক খাটায়। হ্যাঁ, আর এইগুলো খুবই ডিফিকাল্ট, এটা অনেক ডিফিকাল্ট। দেখো ঘ নাম্বার প্রশ্ন, এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গুড়ালি মচকায়। এই বেগে মানে কি? এই যে একটু আগে আমরা দুইয়ে বের করছি না, কত বলো তো? 1.21 মিটার পার সেকেন্ড। রাব্বি কত বেগে গেছিল বা যাইতে চাচ্ছিল? 1.21 মিটার পার সেকেন্ড। তাইলে দেখো এখানে বলে দিচ্ছি যে 1.21 মিটার পার সেকেন্ড বেগে রাব্বি যাচ্ছিল, ভালো মানুষের মতো রাব্বি যাচ্ছিল। কিন্তু কি হয়েছে? কুফায় পড়ছে, তাই না? যে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির পা মচকায় যায় আগে। মানে সজলের বাসা থেকে আরও 50 মিটার যাওয়ার পর রাব্বির পা মচকায়। ওকে, তাহলে কত মিটার দূরত্বে পা মচকায় বলো তো? আমরা কি জানি সজলের বাসা হতে রাব্বির বাসার দূরত্ব কিন্তু 200 ছিল, তাই না? মনে আছে তো? এই আগের অঙ্কেই দেখাইছি সজলের বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব 200। আর এখানে বলছে সজলের গেট পেরিয়ে, মানে সজলের বাসা পেরিয়ে আরও 50 মিটার যাওয়ার পরে পা মচকায়। তাহলে রাব্বি টোটাল গেছে কত? 250 মিটার। 200 মিটার আরও 50 মিটার, তাহলে 250 মিটার। মানে এই 250 মিটার যাওয়ার পর পা মচকায়, মানে এই 250 মিটার সজল কত মিটার পার সেকেন্ড গেছে? 1.21 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তোমরা এইভাবে করে দিবা। আমি এখন যেগুলো করতেছি এগুলো কিন্তু পরীক্ষায় দিবেন, এগুলো তোমাদের বোঝানোর জন্য আঁকা আঁকি যেগুলো। হ্যাঁ, তাহলে দেখো এই বেগে মানে কি 1.21 মিটার, এই বেগটা কিন্তু আমরা খতে পাইছি। 1.21 মিটার পার সেকেন্ড বেগে রাব্বি কটুক গেছে? টোটাল 250 মিটার। পা মুচকানোর পরে রাব্বি বলতেছে যে পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। মানে আগে যাচ্ছিল 1.21-এ, আর পা মচকাইলে তো পায়ে বুঝো, পায়ে ব্যথা থাকলে তার এই বেগে এখন যাইতে পারবে না। সে এইটার 1/4, অর্থাৎ এইটাকে 4 দ্বারা ভাগ করলে যেটা হবে ওই বেগে যাচ্ছে। তাহলে আমরা বলছে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে কিনা। হলে ঢুকার আগে রাব্বি যদি হলে ঢুকে, তাহলে সজল কি তাকে পাস করে যাবে কিনা। তাহলে আগে এখানে জিনিসটা দেখো, প্রশ্নটা অঙ্কটা করলে আর ভালোভাবে বুঝবা। রাব্বি মোট 250 মিটার যাওয়ার পর পা মচকা, এটা তো বুঝাইলাম একটু। সজলের বাসা থেকে 50 মিটার গিয়া পা মচকাইছে, তাহলে রাব্বি টোটাল কত মিটার গেছে? 250 মিটার। অর্থাৎ রাব্বি এই 250 মিটার দূরত্ব কিন্তু 1.21 মিটার পার সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিবা খ হতে প্রাপ্ত বেগে। এবং পরবর্তী এটা যদি 250 হয়, একটু আগে কিন্তু আমরা খতে দেখছি রাব্বির বাসা হতে হলের দূরত্ব টোটাল কত? 800 মিটার না? পরীক্ষার হল থেকে সজলের 600 আর এটা 200, টোটাল 800 না? এই 800 মিটারের মধ্যে যদি 250 মিটার 1.21-এ যায়, তাহলে বাকি থাকবে কত? 800 থেকে 250 বাদ দিলে 550। এই যে বাদ বাকি 550 মিটার দূরত্ব, সে এইটার 4 ভাগের 1 ভাগ, মানে 1.21-কে 4 দ্বারা ভাগ করে দাও, অর্থাৎ 0.303 মিটার পার সেকেন্ড বেগে চলবে। একটু বুঝছো? সে 250 মিটার গেছে এত বেগে, আর পরবর্তী 550 মিটার এইটার 4 দ্বারা ভাগ করলে যেটা হবে, অর্থাৎ 0.303 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তাহলে আমরা বলতে পারি রাব্বি 250 মিটার দূরত্বে যেতে সময়, এই এসি অংশ মানে একটু অতিক্রান্ত দূরত্ব এইটা, আর বেগ তো দেয়াই আছে। তাহলে এস ইকুয়াল টু BT1, আমি সময়টা বের করতে যাচ্ছি। প্রথম 250 মিটার যেতে সময়, এস ইকুয়াল সমবেগে গেছে কিন্তু এস ইকুয়াল টু BT1 বা T1 ইকুয়াল টু S/B। মান বসায় দিলে এস এর মান কিন্তু 250, আমি 250 মিটারের জন্য বাইর করতেছি। 250 মিটার গেছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখবা T1 এর মান পাবা 206.6 সেকেন্ড। এইটাকে যদি তুমি 60 দ্বারা ভাগ করো, সেকেন্ড থেকে মিনিটে যাইতে হলে কী করতে হবে? 60 দ্বারা। তাহলে দেখবা 3.44 মিনিট। মিনিটকে আমরা এইভাবে দিতে পারি MIN। ওকে, আচ্ছা, তাহলে এখানে T1 মানে 250 মিটার যাইতে রাব্বির সময় লাগছে 206.6 সেকেন্ড, অর্থাৎ 3.44 মিনিট। তাইলে রাব্বি কিন্তু তোমার প্রথম প্রশ্নটা যাই
রাব্বি কিন্তু কয়টায়, খ নম্বরে কিন্তু আমরা বলে দিছি রাব্বি যাত্রা আরম্ভ করছে কয়টায়, সরি খ নম্বর প্রশ্নে দেখো, এখানে প্রশ্নগুলো উদ্দীপক হিসেবে কাউন্ট হবে। রাব্বি কিন্তু 8:44 যাত্রা আরম্ভ করছে, তাই না? তা 8:44 যাত্রা আরম্ভ কইরা দেখো তো সে 250 মিটার যাইতে লাগছে 3.44 মিনিট, তাই না? অর্থাৎ এইখানে আসতে রাব্বির কত সময় লাগবে, 8:47 8:47.44 রাব্বি কী হবে, সজলের বাসা থেকে 50 মিটার দূরে থাকবে। এই সি পয়েন্টে আসতে জিনিসটা বুঝতেছো তো, যে রাব্বি 206.6 সেকেন্ড বা 3.44 মিনিটে এই সি পয়েন্টে থাকবে, সজলের বাসা ক্রস করে থাকবে রাব্বি, মানে 9:47 পয়েন্ট। সে তো 9:44 যাত্রা আরম্ভ করছে, 8:44, তা 8:44 সাথে 3.44 মিনিট যোগ করলে হবে 8:47.44 মিনিটে 250 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো এইটা দিয়ে আমি কি বুঝলাম, সজল কিন্তু 8:58 যাত্রা আরম্ভ করছে, বুঝছো? রাব্বি অলরেডি কিন্তু কি করছে, 8:47.44 মিনিটে অলরেডি সজলের বাসার সামনে। তাহলে সজল যদি পরীক্ষার হলে আগে পৌঁছায় তাহলে অবশ্যই রাব্বিকে ক্রস করতেই হবে, মানে সজলের যাত্রার আগেই রাব্বি কিন্তু সজলের বাসা ক্রস করে গেছে। তাহলে সজল যদি আগে পৌঁছাইতে হয় অবশ্যই রাব্বিকে ক্রস করতে হবে। আর রাব্বি যে হলে যেতে, সরি এটা দেখো তো, আবার পরবর্তী 550 মিটার এটা যেতে তার সময় লাগছে কত, একইভাবে সমবেগ, বাট এখানে দেখো এস এর মান কত, 550 এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে বেগ কত হবে আমি বলছি কিন্তু 0.303, ভাগ করে দিলে দেখো পরবর্তী সময় যেতে লাগবে 1815.2 সেকেন্ড। এটা বুঝছো তো? এই এসি অংশ মানে 250 মিটার গেছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে, আর এই 550 গেছে কিন্তু এইটার 4/1 অর্থাৎ 0.303। তাহলে এখানে যাইতে মানে এই 550 যাইতে তার লাগছে 1815.2, আর প্রথম 250 যাইতে 206.6। তাহলে রাব্বির হলে যেতে মোট সময় লাগবে, দেখো সে এইখান থেকে হলে গেছে না, পা মচকানোর ফলে হলে যাইতে মোট সময় লাগবে কত, এই 206.6কে 1815.2 যোগ করে দাও, তাহলে পাবা 2021.8 সেকেন্ড। সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে কোথায় যাবে, মিনিটে, কত মিনিট, 33.7 মিনিট, রাইট? তো রাব্বি যাত্রা আরম্ভ করছে কয়টায়, 8:44 মিনিট, আর হলে পৌঁছাইতে তার সময় লাগছে 33.7 মিনিট। পা মচকানোর কারণে যাওয়ার কথা 8:55, কিন্তু খতে যেটা বলছে এটা হলো সে চিন্তা করছে যাবে, বাট সে 8:44 রওনা দিয়ে কি হয়েছে, পা মচকানোর কারণে সে গিয়ে দেখো 8:44 মিনিটের সাথে 33.7 মিনিট যোগ করো, তাহলে পাবা 9:17.7 মিনিট, বুঝছো তো? 44-এর সাথে 16 মিনিট যোগ করলেই কিন্তু 9টা হবে, আর 16 মিনিটের পরে থাকবে 17.7 মিনিট, অর্থাৎ 9:17.7 মিনিটে সে কি হবে, হলে পৌঁছাবে। তাহলে একটু আগে উদ্দীপকে বলে দিছে 9টার পরে গেলে হলে ঢুকতে দিবে না, তাহলে রাব্বি পৌঁছাচ্ছে 9:17.7 মিনিটে। আর সজল প্রথম প্রশ্নে বলে দিছে সজল কখন পৌঁছাইছে, 9টায়। সজল ঠিক 9টায় কিন্তু হলে পৌঁছে, 8:58 রওনা দিয়ে 9টায় পৌঁছায়, এটাই লিখছি। সজল ঠিক 9টায় হলে প্রবেশ করে এবং সজল যাত্রা শুরু করে 8:58 মিনিটে, অর্থাৎ রাব্বি সজল যাত্রা শুরু করার আগে তার বাসা ক্রস করে না, 8:47 মিনিটেই তো সব 50 মিটার আগায় থাকে। তাহলে 8:58 যখন সজল যাত্রা আরম্ভ করছে অলরেডি রাব্বি ক্রস করে ফেলছে, বাট রাব্বি 9:17.7 মিনিটে এবং সজল 9টায় হলে পৌঁছায়, তাই বলা যায় সজল রাব্বিকে ক্রস করবে বা অতিক্রম করবে। স্বাভাবিক না? দেখো তো রাব্বি আগায় ছিল, বাট রাব্বি এখানে যাইতে তার সময় লাগছে এই যে এখানে হলে যাইতে, হ্যাঁ, 9:17.7 মিনিট, আর সজল পৌঁছাইছে 9টায়। তাহলে এই মাঝখানে কোনো একটা জায়গায় সজল রাব্বিকে কি করছে, ক্রস করছে। এই যুক্তিটা দেখাই দিলেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আসো পরের অঙ্কে যাই। এখন তোমরা এই বড় গোটা দেখো তো, আবারও বলি এগুলোর আনসার কিন্তু এক একজন এক একভাবে দিতে পারে, মানে একটু ঘুরে দিতে পারে অন্যভাবে, কোনো অসুবিধা নাই। এই ঘ নম্বরে বলছে কি, একটি লেখচিত্রে, মানে একটা লেখচিত্রেই, এই যে একটা লেখচিত্রেই 8:58 মিনিট হতে সকাল 9টার মধ্যে, এই যে 2 মিনিট থাকে না 58 থেকে 9টার মধ্যে, রাব্বি আর সজলের রাস্তায় অবস্থান দেখায় এমন একটা লেখচিত্র আঁকা। মানে একটা লেখচিত্রে 8:58 মিনিট আর 9টার মধ্যে এই 2 মিনিটে রাস্তায় কোন কোন জায়গায় সজল আর রাব্বির অবস্থান এটা আমাকে দেখাইতে বলছে, বুঝছো? এবং বলছে মিনিমাম কয়টা বিন্দু নিতে, 4টা।
মানে সজলের 4টা, রাব্বির 4টা, টোটাল 8টা বিন্দু তোমাকে গ্রাফে দেখাইতে হবে। একটু বুঝছো? 8টা 58 থেকে 9টা, এই 2 মিনিটে যে কোনো 4টা সময়ে সজল কোন কোন অবস্থানে ছিল, রাব্বি কোন কোন অবস্থানে ছিল, এটার একটা গ্রাফ আঁকতে বলছে। এখন তুমি একটা জিনিস বলো তো ভাই, তুমি বলতে পারো না যে ভাই তাহলে তো এখানে 8টা মানে 2 মিনিট মানে কত, 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডে আমি চাইলে কি 120টা ডাটা নিতে পারি প্রত্যেক সেকেন্ডের জন্য, তাই না? আরও বেশিও নিতে পারি 0.5 সেকেন্ডের জন্য নিলে। আবার কেউ 10 সেকেন্ড পরে পরে নিলেও কিন্তু কটা, 12টা ডাটা নিতে পারে। বাট তোমাকে বলছে যে কোনো 4টা। তাহলে এই 4টা চিন্তা করো, সজলের 4টা, রাব্বির 4টা। আমি রাখছি যে রাব্বি, সজলের ক্ষেত্রে, রাব্বির ক্ষেত্রে 4টা ডাটা বাইর করছি। 4টা মিনিটে তার দূরত্ব বের করে গ্রাফটা এঁকে ফেলছি। বুঝছো না, বুঝো নাই? আচ্ছা, তাইলে এই ডাটাটা কিন্তু এক একজনের কি হইতে পারে, এক একটা হইতে পারে। যেমন আমি বললাম 8টা 58 মিনিটের দূরত্বটাকে আমি S1 ধরছি। দুইজনের ক্ষেত্রে একই ডাটা বের করবো একই টাইমে, হ্যাঁ, এটা মনে রাখো। 8টা 58 মিনিটে বের করছি, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে বের করছি, 8টা 59 9টায় বের করছি। কেউ চাইলে 8টা 58 মিনিট 50 মানে 30 সেকেন্ডে বের করতে পারে, 40 সেকেন্ডে। সো আনসার ভিন্ন ভিন্ন হইতে পারে, তোমরা ভয় পেও না। দেখো আমি আগে 4টা ডাটা বের করতেছি, মানে এই যে 8টা 58 থেকে 2 মিনিটের মধ্যে যে কোনো 4টা সময়ে সজলের অবস্থান বা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বের করতেছি, আর রাব্বির অতিক্রান্ত দূরত্ব বের করতেছি। তারপরে গ্রাফটা এঁকে ফেলবো। তাহলে প্রথমেই দুইজনের বের করতেছি 8টা 58 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, এটা কি সজলের ক্ষেত্রে। তো সজল দেখো চিন্তা করে, প্রথমেই বলা আছে ক নাম্বার প্রশ্নে, সজল কিন্তু 8টা 58ই যাত্রা আরম্ভ করছে। তাহলে 8টা 58 মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব কত, শুরুতে 0। বুঝছো না, বুঝো নাই? সে তো 8টা 58 মিনিটে যাত্রাই আরম্ভ করছে, তাহলে 8টা 58 মিনিট পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব 0। আর তারপরে 8টা 58 মিনিট 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 8টা 58 মিনিট 10 সেকেন্ড, যাত্রা শুরুর 10 সেকেন্ড পরে না? জিনিসটা বুঝছো তো? আমি একটু 8টা 58 মিনিট, এই যে আমি একটু উপরে লিখছি, কাটাকাটি হয়ে গেছে, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 8টা 58 মিনিট 10 সেকেন্ড, তাহলে 8টা 58 যাত্রা শুরু করলে 58 মিনিট 10 সেকেন্ড মানে কি 10 সেকেন্ড পরে, তাই না? এটা কিন্তু আমরা ক নাম্বারে বের করে ফেলছি। এই যে আমি কতে বলছি, এই যে বলছে না, সজল প্রথম 10 সেকেন্ড কি হয়েছে, সমতরণে গেছে, তার অতিক্রান্ত দূরত্ব দিয়ে গেছে কত, 50 মিটার। আমি এখানে ডিরেক্ট বলে দিছি ক হতে প্রাপ্ত 50 মিটার। তুমি চাইলে সূত্র দিয়েও দেখাইতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে 8টা 59 মিনিট, তাহলে 8টা 59 মিনিটে অতিক্রান্ত দূরত্ব আমি দিলাম কি, S3 ইকুয়াল টু এইটার সাথে, সে দেখো এই 10 সেকেন্ড যাওয়ার পরে আরও কত সেকেন্ড গেছে, 50 সেকেন্ড না? তুমি চিন্তা করে দেখো, সে 8টা 58 মিনিট 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইটা, তো 59 বাইর করতে হইলে এইটার সাথে আরও 50 সেকেন্ডের দূরত্ব না? 10 সেকেন্ড থেকে পরের মিনিটের দূরত্ব কত, 50 সেকেন্ড না? বুঝে নাই? 8টা 58 মিনিট 10 সেকেন্ডে গেছে এতটুকু, আর 8টা 59 মিনিট মানে আরও 50 সেকেন্ডের দূরত্ব যোগ করে এইটার সাথে যোগ করে দিলেই তো 8টা 59 মিনিট পর্যন্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে S3 এর মানটা হবে S2 প্লাস। আর সে দেখবা এখানে বলাই আছে ক নাম্বার প্রশ্নে, প্রথম 10 সেকেন্ড পরে পরবর্তী অংশ বস্তুটা কি গেছে, সমবেগে গেছে, তাই না? আর এই বেগের মানটা কত, 5। এই যে আগেরটার সর্বোচ্চ বেগের অর্ধেক ছিল, ক নাম্বার প্রশ্নে যাও। তাহলে প্রথম 10 সেকেন্ড সুষমতরণে গেছে, আর পরবর্তী যে বাকি সময়টা 110 সেকেন্ড তোমার সজল কি গেছে, কিভাবে গেছে, 5 মিটার পার সেকেন্ড সমবেগে। এটাই আমি এখানে কি করছি, দিয়ে দিছি। দেখো S2 পরবর্তী 50 সেকেন্ড সে কিন্তু 5 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, তাহলে টোটাল দূরত্ব হলো 300 মিটার। আর 9টায় অতিক্রান্ত দূরত্ব টোটাল, মনে নাই ক নম্বর প্রশ্নে দেখো, সে 9টায় কিন্তু পরীক্ষার হলে পৌঁছায়, তাহলে 9টায় টোটাল দূরত্ব কত, 600 মিটার। তাহলে সজলের 4টা দূরত্ব বা 4টা বিন্দুতে বা 4টা সময়ে তার দূরত্ব আমি পেয়ে গেলাম। 8টা 58 0, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে কত, 50 মিটার, 8টা 59 300, 9টায় হলো 600। তাহলে সজলের 4টা পেয়ে গেছি। আর আমি সজলের ডাটাগুলো বসায় দিই। চিন্তা করো রাব্বিরটা এখন আমি আঁকি নাই, তাহলে আমি এই দিক ওয়াই অক্ষ বরাবর নিছি দূরত্ব, তোমরা দেখাইলেও দেখাইতে পারো, এক্স অক্ষ বরাবর সময়। এখন এটা অনেকে বলবো গ্রাফ পেপারে দিব কিনা, তোমরা যদি পারো গ্রাফ পেপারে দিলে বেটার। গ্রাফ পেপারে না দিয়ে যদি খাতায়ও আঁকো সুন্দর করে, কোনো অসুবিধা নেই, স্কেচ করো, ওকে। তাহলে দেখো এটা ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর সময়, সময়টা আছে সেকেন্ডে, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। বুঝছো না, বুঝো নেই? তাইলে এখন দেখো এইটা একটু দিয়ে দিবে, জিরোর জায়গায় দিয়ে দিবা কত, 8টা 58 মিনিট। 8টা 58 মিনিটটা হচ্ছে 0, মানে এটাকে শুরু ধরছি। পরবর্তী 10 20 30 মানে 2 মিনিট পর্যন্ত ডাটা চাইছে। এই 2 মিনিটে বস্তু কত, 2 মিনিট মানে সেকেন্ডে করলে কিন্তু 120 সেকেন্ড, 10 20 30 40 50 60 এইভাবে
আমি যেভাবে করছি তোমাদের যদি একটু দেখাই তাহলে তোমরা কিন্তু মজা পাবা। আমি কিন্তু এইভাবে স্কেল বসায় এই ঘরগুলোকে সমান সমান করে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে দেখো এই বরাবর যদি দূরত্ব, এই বরাবর সময় নেই, আর আমি এই বরাবর 100 করে ঘর এঁকে ফেলছি, 100 200 মানে দূরত্ব মিটার, 300 400 500 600। তাহলে দেখো 8টা 58 বা শুরুতে S1 সজলের ক্ষেত্রে 0, এই যে একটা বিন্দু, সজলের একটা বিন্দু কিন্তু এটা দেখাবা। তারপরে 10 সেকেন্ড পরে তার 50 মিটার না, আইডিয়া করে দিয়ে দিবা এই যে 50 মিটার। 10 সেকেন্ড পরে কত? 50। তারপরে আসো 60 সেকেন্ড, 1 মিনিটে, এই যে 60 সেকেন্ড, 1 মিনিট পরে মানে 60, এই সেকেন্ডে সজলের অবস্থান আমি ধরে নিলাম এখানে। আর 120 সেকেন্ডে সজলের অবস্থান কোথায়? এখানে। কোথায় দেখো কেমনে বসাইলাম, দেখো শুরুতে 0, 10 মিনিটে কত? 50 মিটার, এই যে 50। 60 মিনিটে কত দেখো তো? 300 মিটার। 300 মানে এই যে এই বরাবর এসে আমি 300 বসাই দিচ্ছি। তারপরে আসো 9টায় কত? 600, এই যে দেখো এই বরাবর এসে আমি 600তে দাগ দিয়েছি। তারপরে একটা জিনিস চিন্তা করো, বস্তু কিন্তু বা সজল কিন্তু প্রথম 10 সেকেন্ড কিসে গেছে বলো তো? সমতল, এটা রাফ, এটা লিখতে হবে না। আর পরবর্তী সময় গেছে সমবেগে। পরবর্তী সময়টা কি গেছে? সমবেগে। তাহলে চিন্তা করবা সমতরণে বস্তুর গ্রাফটা সবসময় যে পয়েন্ট পাবা এরকম যোগ করে দেবে, একটু অ্যাঙ্গুলার করে, এই যে একটু এরকম করে যোগ করে দেবে। সমতরণের বস্তুর গ্রাফটা এরকম হয়, এই যে এরকম করে একটু বাড়ায় দেবে, এই যে উপরের দিকে। জাস্ট এত অ্যাঙ্গুলার করার দরকার নেই, এই যে এইভাবে চিন্তা করো, এই যে এই বরাবর বাড়ায় দেবে একটু, এই যে আমি হালকা বাড়ায় দিছি, হালকা একটু বাড়ায় দিছি। এটা সোজা স্ট্রেট লাইন কখনো হবে না, 0 থেকে 10 সেকেন্ডটা একটু বাঁকা হবে, যে সমতরণে গেছে, এই যে এরকম। তারপরে বস্তু কিন্তু সমবেগে, সমবেগে বা গেলে দূরত্ব বা ইয়োর গ্রাফটা কি হয়? এরকম হয়। এটা কিন্তু তুমি S/T এর গ্রাফ আঁকতেছো। বস্তু যদি সমতরণে যায় তাহলে তার গ্রাফটা হবে যতটুক যাবে এরকম, আর সমবেগে গেলে S/Tটা হবে একটা মূলবিন্দুগামী একটা মানে স্ট্রেট লাইন, যে এখান থেকে বস্তু সমবেগে গেছে না, স্ট্রেট লাইন হবে। মানগুলো তোমাকে এমনভাবে বসাইতে হবে যাতে কি হয়? স্ট্রেট লাইন হয়। একটু বুঝছি, ডান। এখন আসো রাব্বির ক্ষেত্রে। রাব্বি 18টা 58 মিনিটে। রাব্বিরটা মনে আছে না মনে নাই? রাব্বি কিন্তু দেখো তো ঘ নাম্বার প্রশ্নে যাই, রাব্বি কিন্তু 250 মিটার কত মিটার পার সেকেন্ড গেছে? 1.21। মনে আছে তো? রাব্বি কিন্তু 250 মিটার গেছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে, আর সময় লাগছে কত? 206.6 সেকেন্ড। এই সময়টায় রাব্বি গেছে 1.21 মিটার পার সেকেন্ড, আর বাকি সময়টা রাব্বি কত গেছে? 0.303 মিটার পার সেকেন্ড সমবেগে। মানে 250 মিটার বা প্রথম 206.6 সেকেন্ডটা, 250 মিটার যাইতে তো এত সেকেন্ডটা রাব্বি গেছে 1.21, আর বাকি যে সময়টা লাগছে সেটাই গেছে কি? রাব্বি 0.303 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি দেখো তো? রাব্বির ক্ষেত্রে রাব্বি 206.6 সেকেন্ডটা গেছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে, আর বাকি যত সময় গেছে 0.303 মিটার পার সেকেন্ড বেগে। ঘ থেকে আমরা পাইছি। তাহলে এইটার ক্ষেত্রে দেখো তো, এখন তোমরা 8টা 58 মিনিটে রাব্বির অতিক্রান্ত দূরত্ব, আগে যেহেতু S1 ধরছি এটা S1 প্রাইম ধরলাম, 8টা 58 মিনিট মানে বুঝো তো রাব্বি যাত্রা আরম্ভ করছে কত? একটু রিকল করো, 8টা 44-এ। তাহলে 8টা 58 মিনিট মানে কত? 14 মিনিট। এগুলো কিন্তু রাফ। 14 মিনিট, 14 মিনিট মানে কত? 14 × 60, 6 14 কত? 84, 840 সেকেন্ড। অর্থাৎ 8টা 58 মিনিট মানে রাব্বির অলরেডি কতটুক সময় পাস করছে? দৌড়াইছে কতক্ষণ? 840 সেকেন্ড। রাব্বি কিন্তু যাত্রা আরম্ভ করছে 8টা 44-এ। আমি দেখতে যাচ্ছি 8টা 58 মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে 8টা 58 মিনিটে রাব্বি কত সময় পাস করছে? 840 সেকেন্ডের দূরত্বটা আমাকে বের করতেই হবে। এই 840 সেকেন্ডের মধ্যে দেখো 206.6 সেকেন্ড সে গেছে 1.21, আর বাকি যত সময় গেছে সে গেছে কিন্তু 0.303। এটাই আমি করে দিছি দেখো তো। 8টা 58 মিনিটের দূরত্ব প্রথম 206 সেকেন্ড 6.6 সেকেন্ড গেছে কি সে 1.2। যে সূত্র কি? S=BT। আমরা সূত্রটা বের করতেছি, S=BT, সমবেগে গেছে। তাহলে প্রথম এত সেকেন্ডের দূরত্ব বেগ ইন্টু সময়, প্লাস পরবর্তী দেখো তো 840 থেকে যদি এইটা বাদ দিয়ে দাও থাকবে দেখবা 633 পয়েন্ট এতর সাথে এত বেগে গেছে। এই দুটো যোগ করে দিলেই তুমি 840 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবা। ডান। এখন পরেরটা কত? 858 মিনিট 10 সেকেন্ড। তো এইটার সাথে আরও 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব,
আগেই তো বলছি বাদ বাকি যতটা গেছে সে কত গেছে 0.303 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে 10 সেকেন্ড। তাহলে আগেরটা প্লাস 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সমবেগে গেছে, বেগ ইন্টু সময় এইটা। তারপরে কত 8:59 মানে আগেরটা প্লাস আরও 50 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, বাদ বাকি সকল ক্ষেত্রেই বস্তু এত সমবেগে গেছে, এটা পাইলাম। আর 9টায় আরও 59 থেকে 9টা মানে কত আরও 60 সেকেন্ড সমবেগে গেছে, তাহলে এটা পেলাম। একটু বুঝছো, 4টা মান পেলাম। কিন্তু সজল মানে রাব্বিরটা বসানোর আগে আরেকটা চিন্তা করবে, এটা তো রাব্বির দূরত্ব পাইছি 4টা, রাব্বিরটা বসানোর আগে আরেকটু চিন্তা করবা। রাব্বি আর সজলের বলছে কিন্তু একই জায়গায় গ্রাফ দেখাইতে, তাহলে চিন্তা করো রাব্বি কিন্তু সজলের যদি একই জায়গায় দেখাইতে হয় গ্রাফ, তাহলে রাব্বি কিন্তু সজল থেকে কতটুক পিছিয়ে ছিল 200 না, ওইটা তোমাকে বাদ দিতে হবে, দুজনকে একই ফিল্ডে আনতে হবে। তোমাকে মনে নাই খ নাম্বার প্রশ্নটা দেখো তো, সজল রাব্বি যাত্রা আরম্ভ করছে সজল থেকে 200 মিটার পিছনে থাইকা, তাহলে তাদেরকে যদি একই গ্রাফে দেখাইতে হয় আমার, তাহলে কি করতে হবে রাব্বি থেকে 200 মাইনাস করে নিতে হবে সবসময়। তোমার কথা বুঝতে পারছো? রাব্বি কিন্তু সজল থেকে 200 পিছন থেকে যাত্রা আরম্ভ করছে, তাহলে দুইজনের যাত্রা যদি একই জায়গায় দেখাইতে হয়, তাইলে রাব্বির অতিক্রান্ত দূরত্বটা আমার 200 করে কি করে নিতে হবে মাইনাস, অর্থাৎ 8:58 যদি আমি চিন্তা করতেছি দুইজনকে একই জায়গা থেকে যাত্রা শুরু করাবো, বুঝছো? তাহলে 8:58 রাব্বির অতিক্রান্ত দূরত্ব কত 441, সজলের সাপেক্ষে একই, এটা থেকে 200 বাদ দাও, তাহলে কত হবে বলো তো, মনে মনে চিন্তা, এটা দেখাইতে হবে না, এটা কত হবে 200 বাদ দিলে 241.9। 8:58 রাব্বির টোটাল দূরত্ব হইলো এটা, বাট সজলের সাপেক্ষে সে কত দূর আগায় আছে চিন্তা করো তো, সে 200 মিটার পিছায় ছিল, তাহলে সজলের সাপেক্ষে সে আগায় আছে 241.9, এটাই আমি দেখাইছি। দেখো সজল 0 বাট রাব্বি কিন্তু কতই আছে 241.9, 8:58 আছে 241, 200-র উপরে দেখাইছি 241.9, আর 8:58 10 সেকেন্ডে সজল থাকবে দেখো 244.9, মানে এটা থেকে একটু উপরে পয়েন্টটা দিবা, একটু উপরে পয়েন্টটা দিবা। 8:59 কত আছে 460, 200 বিয়োগ করে করে বসাবা, 260 পয়েন্ট কত এই যে 9, সরি এইটা হবে এইটা আর এটা হবে এইটা, হ্যাঁ মানে 8:58 10 সেকেন্ডে হবে এই যে 244.9, এটা হবে 260.9, এটা হবে 278.9। এখন এই যে বিন্দুগুলো আছে না দেখো তো 241 খুব ছোট না, গ্রাফে বসাইলে একদম কাছাকাছি হয়, লাইনটা অনেকটা কি হয়ে যায় হালকা অ্যাঙ্গুলার থাকবে, এরকম মনে হবে তোমার কাছে ফ্ল্যাট ফ্ল্যাট না, আসলে হালকা কি থাকবে অ্যাঙ্গুলার থাকবে, মানে এই মানগুলো খুবই কাছাকাছি 241, 244, 260, 278 খুবই কাছাকাছি না, তাই দেখো লাইনটা একটু অ্যাঙ্গুলার করে দেখাবা। আর যেহেতু সমবেগে গেছে 4টা বিন্দু এক লাইনে থাকবে, এরকম একটা লাইন হবে, বুঝছো? এটা দেখাইতে হবে না। তাহলে দেখো তো এখানে দেখাই দিবা রাব্বি আর এটা হবে সজল, তাহলে রাব্বি আর সজলের 4টা করে বিন্দুতে তাদের দূরত্ব বনাম সময়ের গ্রাফটায় তুমি দেখাই দিছো। রাব্বির ক্ষেত্রে মনে রাখবা মান দেখানোর সময় 200 করে কম বসাইতে হবে, কারণ আমি কিন্তু সজলের সাপেক্ষে রাব্বিরটা বসাচ্ছি, মানে রাব্বি যখন 0 ছিল সজল কোথায় ছিল 241.9, জিনিসটা বুঝতে পারছো তো? কারণ সজল রাব্বি মানে রাব্বি সজলের চেয়ে 241.9 আগায় ছিল, টোটাল এত হইলেও কী হবে, এই যে 200টা মাইনাস করতে হবে পিছায় ছিল। তাইলে আবারও বলি এই 4টা প্রশ্নের আনসার খুব সুন্দর করে দাও। গ্রাফটার ক্ষেত্রে আবারও বলি, গ্রাফটা যদি আমি তোমাকে দেখাই, আমি একটু সময় নিচ্ছি, পেছানো হয়ে যাচ্ছে। গ্রাফটার ক্ষেত্রে দেখো স্কেল দিয়ে করবা, এটা এক্স অক্ষ, এটা কত ওয়াই, এদিকে দিবা দূরত্ব মিটারে, এইদিকে দিবা সময় সেকেন্ডে, ওকে। তারপরে স্কেল নিবা, সময় তোমার 120 গজ লাগবে, হ্যাঁ। স্কেল নিয়ে এইভাবে কি করবা, এই যে প্রত্যেকটা ঘরে ঘরে এই যে লাইন দিয়ে 1 2 এরকম তুমি মাপ, স্কেলটা যাতে কি থাকে সমান থাকে। আর কেউ যদি চাও যে এইরকম করে আমি 100, এই যে দেখো আরও সুন্দর হয়, এটা কত 100 200 এবার মাপ দিয়ে করবা, 300 400 500 600। কেউ যদি চাও যে আমি এখন এইভাবে ঘরটা কি করে দিব, একটু এটাকেই কি করে ফেলবো গ্রাফ পেপার বানিয়ে দিব, কোনো অসুবিধা নেই, এটা আরও স্ট্যান্ডার্ড। এই যে দেখো আমি আবারও বলতেছি একটু কষ্ট করো, কারণ এখানে তোমার মার্কটা কি করবে ক্যারি করবে, এটা যত ভালোভাবে দিবা অবশ্যই চিন্তা করবা তোমার মার্কটা ক্যারি করবে, বুঝছো? একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে, আর একটা প্রশ্নই তো লিখবা, 4টা পেজ 5টা পেজ, তাই না? এক সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, হয়তো সব মিলে 2-3টে হবে, এমন মহাভারত অশুদ্ধ হবে না।
ওকে, এই যে এরকম করে তুমি গ্রাফটা কি করতে পারো, নিজে নিজে বানায় নিতে পারো। তাহলে তোমার জন্য মানটা বসানো কি হবে, ইজি। এই যে দেখো এটা কত, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই যে 100, 120। আমি একটু গ্রাফ দেখাচ্ছি তোমাকে। তাহলে দেখো তো, সজলের কিন্তু বলবা 0-তে 0, 10-এ কত ছিল 50, এই যে মাঝামাঝি দিয়ে দিবা। তারপরে কত, আর জানি 60-এ, 60-এ তার কত ছিল 300, এই যে দেখো 300, তাহলে মানটা বসানো ইজি। আর 120-এ থাকবে কত, এই যে 600। তাহলে এই তিনটা যাতে স্ট্রেট লাইন হয়, এই যে এরকম যোগ করে দিবা, আর এইটা একটু বাঁকা করে দিয়ে দিবা, শেষ। আর রাব্বির ক্ষেত্রে কত ছিল, 241.9, এই যে আঁকাটা তোমার জন্য অনেক কি হবে, সুবিধা হবে। এই যে দেখো তো 241.9, তারপরে কত, 10 সেকেন্ডে হালকা একটু বাড়ায় দিবা, আর 60 সেকেন্ডে দেখবা এই যে এইখানে, ওকে। আর 120 সেকেন্ডে দেখবা আর একটু উপরে। এই 4টা পয়েন্ট তুমি কি করবা, স্কেল দিয়ে সুন্দর করে যোগ করে দিবা। এটা হয়ে যাবে রাব্বি, এটা হয়ে যাবে সজল। 4টা পয়েন্ট একটু সুন্দর করে দেখাই দিবে। এই যে দেখো তো কত সুন্দরভাবে গ্রাফটা হয়ে গেল। এইভাবে গ্রাফটা আঁকবো, আর প্রত্যেকটা প্রশ্নের আনসার এইভাবে দিবা যে 2 নং প্রশ্নের উত্তর ঘ, তারপরে আনসার দাও, তোমার প্রশ্ন তোলার দরকার নেই। ওকে, আশা করি তোমরা এখন এই অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে, দরকার লাগে তোমরা বিভিন্ন কালি ইউজ করো, ওকে, একটু সুন্দর করে আস্তে আস্তে লিখে দাও। হ্যাঁ, অথবা কারো লেখা যদি খুবই খারাপ হয়, তাহলে যার লেখা ভালো তারও হেল্প নিতে পারো। এখানে মার্কের দরকার ভাই, এত ইন্ট্রিগিটি বা এত কিছুর আমার দরকার। তবে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা জিনিসটা বুঝো। আর যারা শুধু অ্যাসাইনমেন্ট দিবা তা না, যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছ না, পরীক্ষার্থী হয়তো ভবিষ্যতে পরীক্ষা দিবে, তারাও এটা বুঝো। খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করি পারবা। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং। যদি আমার লেকচারটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে থাকো। আমি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বিশেষ করে সায়েন্সের যে অ্যাসাইনমেন্ট, হায়ার ম্যাথ, সবগুলাই দেবো এবং খুব সুন্দর করে দিব। হ্যাঁ, তোমরা আমার সাথেই থাকো। আমার যদি ভালো লাগে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দাও। যদি অন্যরা দেখে তখন আমরা আসলে বেশি বেশি করে ইন্সপায়ার হই, তাহলে আরও বেশি বেশি করে সময় দিতে ইচ্ছা করে। তোমরা হয়তো ভাবো যে এইখান থেকে আমরা হয়তো অনেক টাকা ইনকাম করি, আসলে তা না। খুব বড় বড় চ্যানেল যেগুলো হয় তারা হয়তো 50-60 হাজার টাকা মান্থলি ইনকাম করে। তোমরা বিলিভ করো, এই যে খাতা কলম ইউজ করতেছে না, সেগুলোর টাকাও আমার ওঠে না। সো ওইটার জন্য আমি দেই না, আমি নিজেও জব টপ করি, অসুবিধা নাই। আমি আসলে দিচ্ছি যাতে আমার এটাই ভালো লাগে যে তোমরা যদি কিছু শিখো। হ্যাঁ, কিছু যদি ইনকাম হয় সেটাও একটা মানে মাথায় চিন্তা করে, বাট টিল নাও ইনকাম আসলে ইনকামের চেয়ে এই খাতা কলমের দামই বেশি পড়ে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।